अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीयल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস মোবারক অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। যে যেখান থেকে আছেন সকলে আমাদের সাথে থাকুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই অনুষ্ঠানে আমরা আমাদের প্রিয় নবী, সর্বশ্রেষ্ঠ নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর সুন্দর অভ্যাস মোবারক নিয়ে আলোচনা করব। নিঃসন্দেহে আমাদের প্রিয় নবীর প্রত্যেকটি কাজই অনেক সুন্দর এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সুন্দরময় কাজ। তার মধ্যে থেকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল মাদানী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য এই অনুষ্ঠান নিয়ে আসা হয়েছে, যে অনুষ্ঠানে আমরা প্রিয় নবীর অভ্যাস মোবারক, যা প্রিয় নবী অনেক বেশি করতেন, রেগুলার বেসিসে করতেন, যা প্রিয় নবীর অভ্যাস ছিল, এমন কিছু কাজ নিয়ে, সুন্নাত মোবারক সমূহ নিয়ে আমরা আলোচনা করব। আজ ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা যে বিষয়ে প্রিয় নবীর যে অভ্যাস মোবারক নিয়ে আলোচনা করব, সে বিষয় সম্পর্কে শোনার পূর্বে আসুন আমরা প্রিয় নবীর উপর দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করি। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর সারা দিনে 50 বার দুরূদ শরীফ পাঠ করে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব, অর্থাৎ হাত মিলাবো। সুবহানাল্লাহ। 50 বার দুরূদ শরীফ পাঠ করলে কাল কিয়ামতের দিন প্রিয় নবী কোটি কোটি, হাজার লক্ষ কোটি মানুষদের মাঝে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, যদি আপনি পড়েন, যদি আমি পড়ি, তো আমাদের সাথে মুসাফাহা করবেন। তাই এই সুবর্ণ সুযোগ আমাদের হাতছাড়া করা উচিত নয়। আমাদেরকে উচিত প্রত্যেক দিন কমপক্ষে 50 বার দুরূদ শরীফ অবশ্যই পাঠ করা। আসুন আমরা একবার পড়ে নেই এখন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজ যে অভ্যাস মুবারক নিয়ে আমরা আলোচনা করব, আমাদের আজকের যে বিষয়বস্তু, সে বিষয় সম্পর্কে আলোচনা করার পূর্বে আমরা কোরআনে পাকের একটি আয়াতে মুবারাকা শুনব, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার আচরণ, প্রিয় নবীর অভ্যাস মুবারক বা প্রিয় নবীর সুন্নাতকে অনুসরণ করার ব্যাপারে আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন। সে আয়াতে মুবারাকা আমরা শোনার সৌভাগ্য অর্জন করব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মজিদ ও ফুরকানুল হামিদের মধ্যে ইরশাদ করেছেন সূরা আলী ইমরানে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। কুল, হে আমার হাবিব, আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বত করো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা আমার আনুগত্য করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মহব্বত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভালোবাসবেন। এই আয়াতে মুবারাকা একজন মুসলমানের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি আয়াতে মুবারাকা, কারণ এই আয়াতে মুবারাকাতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে আমাদেরকে ইরশাদ করে দিয়েছেন যে যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, যারা প্রিয় নবীর আচার আচরণ, প্রিয় নবীর অভ্যাস মুবারক বা প্রিয় নবীর সুন্নাত মুবারকের অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুহাব্বত করবেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বত করা বা ভালোবাসা করার অর্থ কি? অর্থ হচ্ছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে নিজের বিশেষ দয়া দ্বারা, অনুগ্রহ দ্বারা এবং নিয়ামত দ্বারা ওই বান্দাকে ধন্য করবেন, যাকে আল্লাহ তাআলা ভালোবাসবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে পরকালীন জীবনে, আখিরাতে জান্নাত প্রদান করবেন এবং এই দুনিয়া জীবনে, এই পার্থিব জীবনে তাকে অসংখ্য নিয়ামত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুসজ্জিত করবেন, তার উপর নিজের বিশেষ অনুগ্রহ করবেন। এটা হচ্ছে মহব্বত এবং ভালোবাসার অর্থ। তো
আজ আমরা এই অনুষ্ঠানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস মোবারক নিয়ে আলোচনা করব। আর এই অভ্যাস মোবারকগুলো শুনে আমাদের কি উচিত হবে? আমাদের উচিত হবে আমরা যেন সে অভ্যাসগুলো নিজেদের মধ্যেও নিয়ে আসি, আমরা নিজেদের জীবনেও সে অভ্যাসকে বাস্তবায়ন করি। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে মহব্বত করবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর, প্রিয় নবীর অভ্যাস মোবারকের উপর অনুসরণ করলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সন্তুষ্টি পাওয়া যায়। তো আজকে আমরা প্রিয় নবীর যে অভ্যাস মোবারক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মিসওয়াক এবং নফল ইবাদতের অভ্যাস। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বড় একটি অভ্যাস মোবারক হচ্ছে তিনি মিসওয়াক করতেন এবং বেশি বেশি করে নফল নামাজ, নফল ইবাদত আদায় করতেন। প্রথমে মিসওয়াক সম্পর্কে কিছু হাদিসে মোবারকা, যে প্রিয় নবীর কত বেশি আগ্রহ ছিল মিসওয়াকের প্রতি আর কেমন অভ্যাস ছিল মিসওয়াকের প্রতি তা শোনার সৌভাগ্য অর্জন করব। হাদিসে মোবারকায় বর্ণিত যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কখনো মিসওয়াক করাকে ত্যাগ করতেন না, বেশিরভাগ সময় তিনি মিসওয়াক করতেন। আর এর উপর অসংখ্য হাদিসে মোবারকাও বর্ণিত আছে। যেমন মুসলিম শরীফের হাদিসে মোবারকা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাহির থেকে ঘরে তাশরিফ নিয়ে আসতেন, অর্থাৎ যখন ঘরে প্রবেশ করতেন, তো সর্বপ্রথম যে কাজটি করতেন তা হচ্ছে মিসওয়াক করা। সুবহানাল্লাহ। প্রিয় নবী যখন বাইরে থেকে সফর থেকে মদিনাতুল মুনাওয়ারার বাইরে সফর থেকে যখন ঘরে ফিরে আসতেন তো সর্বপ্রথম মিসওয়াক করতেন। অনুরূপভাবে আবু দাউদ শরীফের হাদিসে মোবারকা হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে রাতে অজুর পানি এবং মিসওয়াক রাখা হতো। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুম থেকে উঠতেন তখন প্রথমেই প্রকৃতির ডাকে সাড়া দিতেন, অতঃপর মিসওয়াক করতেন। এবং অপর এক বর্ণনায় রয়েছে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই রাতে বা দিনে ঘুম থেকে জাগ্রত হতেন তখন অজু করার পূর্বে মিসওয়াক করতেন। সুবহানাল্লাহ। তো আমরা জানতে পারলাম প্রিয় নবী বাহির থেকে যখন আসতেন মিসওয়াক করতেন, যখন প্রিয় নবী রাতের বেলায় ঘুম থেকে জাগ্রত হতেন তো প্রকৃতির ডাক সাড়া দিয়ে টয়লেট সেরে প্রিয় নবী সর্বপ্রথম মিসওয়াক করতেন। এবং তৃতীয় হচ্ছে প্রত্যেক নামাজের পূর্বেও প্রিয় নবী মিসওয়াক করতেন। তো বোঝা যাচ্ছে প্রিয় নবী মিসওয়াককে কত বেশি ভালোবাসেন। অনুরূপভাবে অপর এক হাদিসে মুবারাকায় রয়েছে যা ইমাম আবু নাঈম ইবনে জৌজি রিওয়ায়াত করেছেন, যা স্বয়ং এই হাদিসে মুবারাকাও মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন সফরের উদ্দেশ্যে বের হতেন তো নিজের সাথে মিসওয়াক, সুরমাদানি, আয়না, চিরুনি, কাঁচি, সুসোতা নিজের সাথে রাখতেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, এটা কিন্তু আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয় এবং একটা ইনফরমেটিভ একটা বিষয় যে প্রিয় নবী যখন সফরের উদ্দেশ্যে বের হতেন তো নিজের সাথে কি কি রাখতেন। তো এটা জেনে রাখা উচিত। মিসওয়াক রাখতেন, সুরমাদানি রাখতেন, কাঁচি এবং সুসুতা এবং আয়না চিরুনিও নিজের সাথে রাখতেন। তো প্রিয় নবীর সুন্নাতের উপর আমল করার নিয়তে, প্রিয় নবীর অভ্যাস মুবারকের উপর আমল করার নিয়তে আমরাও এই সংকল্প করি, প্রতিজ্ঞা করি যে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আজ থেকে যখন আমরাও সফরের উদ্দেশ্যে বের হব বা কোনো জায়গায় সফর করব তো নিজের সাথে এগুলো জিনিস নিয়ে সফর করব। সাথে একটা মিসওয়াক রেখে নেব, আয়না চিরুনি রেখে নেব, সাথে করে কাঁচি রেখে নিব, সুসুতা রেখে নিব। আর এগুলো জিনিস যা প্রিয় নবী নিজের সাথে রাখতেন এগুলো কিন্তু আমাদের বাস্তব জীবনেও খুব কাজে দিবে। সফরে যখন আমরা থাকব তখন দেখা যাচ্ছে যে আমাদের মুখের অবস্থা, আমাদের দাড়ি বা চুল এগুলো ঠিকঠাক আছে কি না এগুলো দেখার জন্য কিন্তু আয়না এবং চিরুনির প্রয়োজন হয়। বা সফরে আমার কাপড় ছিঁড়ে যেতে পারে, কাপড় ছিঁড়ে গেলে তখনও কিন্তু সুসুতা প্রয়োজন হয়। আর মুখ পরিষ্কার রাখার জন্য তো আমাদের মিসওয়াক অবশ্যই প্রয়োজন। আর সুরমাদানি, সুরমা লাগানো, এটারও অসংখ্য উপকারিতা আছে।
আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগিয়েছেন, সুন্নতে মোবারকা আমার প্রিয় নবীর অভ্যাস মোবারক ছিল। তো এইগুলো জিনিস আমরা যখন সফরে বের হব উচিত হবে আমরাও যেন নিজের সাথে রাখি। হযরত সাইয়্যিদাতুনা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করার সময়ে আমি জিজ্ঞাসা করলাম যে আপনার জন্য কি আমি মিসওয়াক নিব? তখন প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মাথা মোবারক নেড়ে ইরশাদ করলেন, হ্যাঁ। সুতরাং আমি আমার আপন ভাই হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মিসওয়াক নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেশ করলাম। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করতে চাইলেন, কিন্তু মিসওয়াক শক্ত ছিল। এজন্য আমি আরজ করলাম, আমি নরম করে দিব। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মাথা মোবারক নেড়ে ইরশাদ করলেন, হ্যাঁ। অতঃপর আমি আমার দাঁত দিয়ে চিবিয়ে নরম করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেশ করলাম এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাঁতে ঘষতে অর্থাৎ ঘুরাইতে শুরু করলেন। এটা কোন সময়কার ঘটনা? যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন। এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময়ও আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক ত্যাগ করেন নাই। দর্শকবৃন্দ, মিসওয়াক করা কত গুরুত্বপূর্ণ একটি অভ্যাস ছিল প্রিয় নবীর, কত গুরুত্বপূর্ণ একটি সুন্নাত, প্রিয় নবীর পছন্দনীয় একটি অভ্যাস মোবারক, যে প্রিয় নবী সফররত অবস্থায়, ঘরে থাকা অবস্থায়, সফর থেকে যখন ঘরে তাশরিফ নিয়ে আসতেন, বাহিরে তাশরিফ নিয়ে যেতেন, তখন মিসওয়াক করতেন, প্রত্যেক নামাজের পূর্বে মিসওয়াক করতেন। এমনকি উম্মতির কথা চিন্তা করে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মিসওয়াক যদি আমার উম্মতের উপর কষ্ট না হতো তো আমি প্রত্যেক ওযুর সময় মিসওয়াক করাকে ফরজ করে দিতাম। সুবহানাল্লাহ। কিন্তু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেন নাই। কেন? কারণ আমাদের জন্য তা কষ্ট হয়ে যেত, তাই তা ফরজ করা হয়নি। সুতরাং প্রিয় নবীর এই অভ্যাস মোবারক মিসওয়াক করা, এটি আমাদের জীবনেও বাস্তবায়ন করা উচিত। আচ্ছা, অনুরূপভাবে প্রিয় নবীর আরেকটি অভ্যাস মোবারক হচ্ছে যে প্রিয় নবী অনেক বেশি নফল নামাজ আদায় করতেন। 5 ওয়াক্ত নামাজের সাথে তিনি অতিরিক্ত নফল নামাজও পড়তেন, আবার আলাদাভাবে তাহাজ্জুদের নামাজও তিনি আদায় করতেন। যেমন তাহাজ্জুদের নামাজের ব্যাপারে বর্ণিত আছে, আবু মুসা আল আনসারি আবু সালামা থেকে বর্ণিত করেন যে তিনি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছিলেন, রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামাজের নিয়ম কি ছিল বা নামাজ কেমন ছিল, নামাজ কিভাবে তিনি কত রাকাত আদায় করতেন। মেন প্রশ্ন হচ্ছে তিনি কত রাকাত আদায় করতেন। উত্তরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করলেন যে রমজান হোক বা অন্যান্য মাসে, অর্থাৎ রমজানুল মোবারক মাসেও এবং অন্যান্য মাসেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতের বেশি নামাজ আদায় করতেন না। প্রথম 4 রাকাত সালাত আদায় করতেন। এই যে কত সুন্দর ছিল এবং কত যে দীর্ঘ হতো সে সম্পর্কে তোমরা আমায় জিজ্ঞাসা করো না। মানে ওই 4 রাকাত যে আদায় করতেন তা অনেক দীর্ঘ হতো এবং অনেক সুন্দর করে প্রিয় নবী আদায় করতেন। এইভাবে করে তিনি 4 রাকাত 8 রাকাত আদায় করতেন। তারপর তিনি 3 রাকাত ভিতির আদায় করতেন। তো এভাবে 11 রাকাত হয়ে যেত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, আপনি ভিতর আদায় না করে শুয়ে পড়েন। মানে এশার নামাজের পর তিনি ভিতির আদায় না করে প্রিয় নবী শুয়ে পড়তেন। তো তা আমি জিজ্ঞাসা করলাম যে ইয়া রাসূলুল্লাহ, আপনি ভিতির নামাজ আদায় না করে শুয়ে পড়েন? তো প্রিয় নবী ইরশাদ করেন, হে আয়েশা, আমার 2 চোখ ঘুমায়, আমার হৃদয় ঘুমায় না। এই হাদিসে মুবারাকাটি বুখারী শরীফেও আছে এবং মুসলিম শরীফেও আছে। অনুরূপভাবে অপর এক হাদিসে মুবারাকাতে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি ঘুম বা তন্দ্রার কারণে রাতের নামাজ পুরো না করতে পারতেন তবে দিনে 12 রাকাত নামাজ আদায় করে নিতেন। যদি কোনো সময় বেশি ঘুমের কারণে বা তন্দ্রাচ্ছন্ন ভাবের কারণে রাতে যদি প্রিয় নবী নামাজ মাঝে মাঝে যদি ছেড়েও দিতেন তো দিনের বেলায় সে 12 রাকাত নামাজ আবার আদায় করে নিতেন। অনুরূপভাবে হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আমি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রাতের নামাজের ব্যাপারে অর্থাৎ তাহাজ্জুদের নামাজের ব্যাপারে জিজ্ঞাসা করি যে প্রিয় নবী তাহাজ্জুদের নামাজ কেমন ছিল,
তিনি কত রাকাত আদায় করতেন? তো তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাতের প্রথম অংশে অর্থাৎ ঈশার নামাজের পরে আরাম করতেন, অতঃপর রাতের শেষ প্রহর পর্যন্ত তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। প্রথম অংশে শুয়ে পড়তেন, অতঃপর উঠে রাতের শেষ প্রহর পর্যন্ত, শেষ অংশ পর্যন্ত বা ফজরের সময় শুরু হওয়ার আগ পর্যন্ত তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। অতঃপর বিছানা মুবারকে তাশরিফ নিয়ে আসতেন। যদি ইচ্ছে হতো তো নিজের আহালের সাথে, নিজের স্ত্রী মুবারকের সাথে সময় অতিবাহিত করতেন। তারপর ফজরের আজান হইলে সঙ্গে সঙ্গে উঠে গোসলের প্রয়োজন হলে গোসল করতেন, অথবা ওযু করে নামাজের জন্য তাশরিফ নিয়ে যেতেন। এটা ছিল আমার প্রিয় নবীর রাতের নামাজের নিয়ম। অনুরূপভাবে হযরত যায়েদ বিন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন আমার ইচ্ছে হলো যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে রাতের নামাজ, মনে রাখবেন হাদিসে মুবারাকাতে যেখানে রাতের নামাজ বলা হয়েছে তাদের উদ্দেশ্য হচ্ছে তাহাজ্জুদের নামাজ, কীভাবে তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন তা আমি মনোযোগ সহকারে দেখব। এটা যায়েদ ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইচ্ছে পোষণ করলেন। তাই আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর মুবারক বা হুজরা শরীফের দরজায় আমি আমার মাথা রেখে শুয়ে পড়লাম। আমি দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে 2 রাকাত সংক্ষিপ্ত আকারে আদায় করেন, তারপর 2 রাকাত করে 6 রাকাত নামাজ দীর্ঘ কিরাতের সাথে আদায় করলেন। অর্থাৎ এই 6 রাকাত নামাজকে প্রিয় নবী প্রলম্বিত করে পড়লেন, লম্বা কিরাতের সাথে পড়লেন। তারপর আবার 2 রাকাত সংক্ষিপ্ত আকারে আদায় করলেন। তারপর ভিতির পরে সর্বমোট 13 রাকাত নামাজ প্রিয় নবী আদায় করলেন। তো এটা হচ্ছে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদের নামাজের ধারাবাহিকতা। প্রিয় নবী এইভাবে করে রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। এটা প্রিয় নবীর পবিত্র অভ্যাস মোবারকে ছিল। অনুরূপভাবে আবু দাউদ শরীফের হাদিসে মুবারাকায় রয়েছে, হযরত মা আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জোহরের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত নামাজ ঘরে আদায় করতেন, তারপর মসজিদে তশরিফ নিয়ে যেতেন এবং ফরজ আদায় করার পর 4 রাকাত ফরজ আদায় করার পর ঘরে তশরিফ নিয়ে আসতেন এবং 2 রাকাত নামাজ অর্থাৎ সুন্নাত আদায় করতেন। অতঃপর মাগরিবের নামাজের পর বাসায় তশরিফ নিয়ে আসতেন এবং 2 রাকাত নামাজ আদায় করতেন এবং এশার নামাজের পরও আবার বাসায় তশরিফ নিয়ে আসতেন এবং 2 রাকাত নামাজ আদায় করতেন এবং সুবহে সাদিকের সময় অর্থাৎ ফজরের সময় শুরু হয়ে যাওয়ার পর 2 রাকাত নামাজ অর্থাৎ সুন্নাত আদায় করতেন এবং ফরজ নামাজের জন্য মসজিদে তাশরিফ নিয়ে যেতেন। তো বোঝা গেল ফজরের পূর্বে, ফজরের 2 রাকাত ফরজের পূর্বে 2 রাকাত সুন্নাত, অনুরূপভাবে জোহরের 4 রাকাত ফরজের পূর্বে 4 রাকাত সুন্নাত এবং 4 রাকাত ফরজের পর 2 রাকাত সুন্নাত প্রিয় নবী জোহরে আদায় করতেন। অনুরূপভাবে মাগরিবের 3 রাকাত ফরজের পর প্রিয় নবী 2 রাকাত সুন্নাত আদায় করতেন এবং এশার ফরজের পরেও প্রিয় নবী 2 রাকাত সুন্নাত আদায় করতেন। কিন্তু ভিতির নামাজ প্রিয় নবী সাথে সাথে আদায় করতেন না, বরং শুয়ে পড়তেন এবং তাহাজ্জুদের নামাজ আদায় করার পর প্রিয় নবী এই ভিতির নামাজ আদায় করতেন। তো বোঝা গেল প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এটি খুব সুন্দর একটি অভ্যাস মুবারক ছিল যে প্রিয় নবী অনেক বেশি নফল নামাজ আদায় করতেন। আমাদের অভ্যাস হচ্ছে আমরা শুধু ফরজ আদায় করি, কোনো মতো সুন্নাতও পড়ে নেই, কিন্তু নফল আমরা পড়ি না। আমরা নফল নামাজের ক্ষেত্রে অলসতা করে থাকি। আমাদেরকে উচিত প্রিয় নবীর এই যে সুন্দর দুটি অভ্যাস মোবারকা, একটি হচ্ছে প্রিয় নবীর অধিক হারে মিসওয়াক ব্যবহার করা এই অভ্যাস, এবং দ্বিতীয় হচ্ছে প্রিয় নবী অধিক হারে নফল নামাজ আদায় করতেন। তো এই যে দুটি অভ্যাস মিসওয়াক করা এবং অধিক হারে নফল নামাজ আদায় করা, আমাদেরকে উচিত আমরা যেন আমাদের জীবনে এই দুটি অভ্যাসকে নিয়ে আসি, নিজেদের জীবনে তা বাস্তবায়ন করি। তো দর্শকবৃন্দ, নিয়ত করুন যে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরাও আজ থেকে ইনশাআল্লাহ তাআলা বেশি বেশি করে মিসওয়াক করব। প্রত্যেক নামাজের পূর্বে মিসওয়াক করুন, বাসায় ঘুম থেকে উঠে মিসওয়াক করুন, রাতের বেলায় উঠলে তখনও সুন্নাত আমরা তখন মিসওয়াক করুন। সর্ব অবস্থায় বেশি বেশি করে মিসওয়াক করার অভ্যাস করুন
এবং প্রত্যেক নামাজের পর নফল নামাজ পড়ার অভ্যাস করুন, তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যাস করুন। নিঃসন্দেহে এই সকল নামাজের অনেক বেশি ফজিলত রয়েছে। বুখারী শরীফের হাদিসে মুবারাকায় যে আল্লাহ রাব্বুল আলামিন যে সকল বান্দারা বেশি বেশি করে নফল নামাজ আদায় করে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদেরকে নিজের মেহবুব বান্দা বানিয়ে নেন, নিজের প্রিয় বান্দা বানিয়ে নেন। এবং যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের প্রিয় বান্দা বানিয়ে নেন, তাদের চোখে, কানে, মুখে, হাতে, পায়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন নূর দিয়ে দেন যে তারা আল্লাহর নূর দ্বারা সব কিছু দেখতে পায়, সব কিছু উপলব্ধি করতে পায়। তো এটা নফল নামাজের ফজিলত এবং সওয়াব। তা আমাদেরকে উচিত দর্শকবৃন্দ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অভ্যাস মুবারক, এক মিসওয়াক এবং দ্বিতীয় হচ্ছে অধিক হারে নফল নামাজ আদায় করা, নিজের জীবনে বাস্তবায়ন করা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে এই অভ্যাসগুলো, প্রিয় নবীর অভ্যাসগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক এবং অপরের নিকটেও তা পৌঁছানোর এবং অন্যদেরকেও বলার তৌফিক দান করুক যে এটা প্রিয় নবীর অভ্যাস। বিশেষ করে নিজের সন্তানদেরকে আমরা তো অভ্যাস করবই, সাথে সাথে যদি আমরা নিজেদের ছোট ভাই বা বোন বা নিজের সন্তানদেরকেও যদি এর অভ্যাস গড়ে তুলি যে বেশি বেশি করে মিসওয়াক করো, এটা আমাদের প্রিয় নবীর সুন্নত। অনুরূপভাবে বেশি বেশি করে ফরজ নামাজ এবং সুন্নত নামাজের সাথে সাথে নফল নামাজও বেশি বেশি আদায় করা, তাহাজ্জুদের নামাজ আদায় করা, যদি আমরা এগুলোর প্রতি এখন থেকে আমাদের সন্তানদেরকেও অভ্যাস দিতে থাকি, তো আমার প্রিয় নবীর এই অভ্যাসগুলো আমার সন্তানদের মাঝেও ইনশাআল্লাহ তাআলা থাকবে। এবং আমি হয়তো পৃথিবী থেকে চলে যাব, কিন্তু আমার সন্তানরা প্রিয় নবীর এই সুন্নতের উপর যখন পৃথিবীতে আমল করবে, প্রিয় নবীর অভ্যাসকে যখন নিজের জীবনে তারা বাস্তবায়ন করবে, তো আমি এ কবরে সওয়াব পাবো, শান্তি পাবো এবং আল্লাহর রহমত দ্বারা আমি ধন্য হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা শুনেছি এর উপর আমল করার এবং অপরের নিকট তা পৌঁছানোর তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আবার পরবর্তী অনুষ্ঠানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি নতুন একটি অভ্যাস মুবারক নিয়ে আবার উপস্থিত হব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যা শুনেছি তা স্মরণ রাখার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।